নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.2 এর আমাদের সমাধান করো। আজকে আমাদের শেষ পর্ব, সেটা হচ্ছে 16 থেকে 17 নাম্বার। এই দুইটা অঙ্ক আজকে সমাধান করলে কিন্তু সমাধান করো এইগুলা শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা এই ক্লাসটা শুরু করি। এখন লক্ষ্য রাখো, তোমাদের 16 নাম্বারটা হচ্ছে x বাই a প্লাস a বাই x ইকুয়াল টু x বাই b প্লাস b বাই x। এখান থেকে আমাদের x চলকের মান বের করতে হবে। যেহেতু এখানে a আছে b আছে, কিন্তু আমরা তোমাদেরকে আগে কিন্তু বলছি যদি একই রকম তোমাদের চলক থাকে তাহলে দেখো এখানে x y z আছে কিনা। ওই তিনটা অক্ষর যদি থাকে তাহলে বুঝবা ওইগুলোর মান বের করতে বলছে। যেহেতু x আছে আমরা x এর মান বের করব। তো এখানে প্লাস প্লাস আছে, আমরা পক্ষান্তর করে মাইনাস আনবো, তাহলে অঙ্ক করতে সমাধান হয়। তবে আমরা চেষ্টা করব এক নিয়মের গুলো একই দিকে রাখার জন্য। যেমন এখানে প্রথম কি আছে x বাই a আছে। তুমি যদি একটা জিনিস খেয়াল করো, লবের মধ্যে x আছে, সমানের ডান দিকে কিন্তু লবের মধ্যে x আছে। যেহেতু এদিকে লবের মধ্যে x, এটার মধ্যে লবের মধ্যে x আছে, আমরা একই রকম গুলো একদিকে রাখবো। এইটা প্লাস, এই পাশে আনলে হবে মাইনাস সমান, আর এখানে থাকবে হচ্ছে b বাই x। তো দেখো এই জায়গার মধ্যে হরের মধ্যে x, এই জায়গার মধ্যে হরের মধ্যে x আছে, এইটা প্লাস, এই পাশে আনলে হবে মাইনাস হবে। তো এখন আমরা চলো এই ভগ্নাংশ থেকে আমরা লসাগু নিব। a আর b লসাগু হচ্ছে ab। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হবে। তাহলে a কাটা থাকবে হচ্ছে b, b দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে কি আসবে bx মাইনাস b কাটা থাকবে হচ্ছে a দ্বারা x কে গুণ করলে আসবে হচ্ছে ax আসবে সমান। এই জায়গার মধ্যে আমরা কি লসাগু নিতে পারি, x লসাগু নিতে পারি। তাহলে x কাটা থাকবে হচ্ছে b মাইনাস x কাটা না, মানে এটা এইভাবে আর কি, যে x এর মধ্যে একবার যায়, এক আবার b এর সাথে গুণ করলে b কে b, x এর মধ্যে একবার যায়, এক দ্বারা যদি আমরা a কে গুণ করি a কে a হয়। তো এখন দেখো, বা আমরা উপর থেকে মনে হয় কিছু কমন নেওয়া যায়, x কমন নিতে পারি। তাহলে x কাটা থাকবে হচ্ছে b মাইনাস x কাটা থাকবে হচ্ছে a। এখন একটা জিনিস যদি তোমরা খেয়াল করো, দেখবা লবের মধ্যে এখানে আছে হচ্ছে b মাইনাস a ইন্টু আকারে, এখানে কিন্তু b মাইনাস a আছে। যেহেতু লবের উভয় দিকে, বাম দিকে এবং ডান দিকে উভয় দিকে লবের মধ্যে b মাইনাস a আছে, এইটাকে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে আমরা b মাইনাস a দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখানে আমাদের যদি b মাইনাস a দ্বারা ভাগ করি তাহলে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে x, নিচে হচ্ছে ab। তেমনি ভাবে এই জায়গার মধ্যেও b মাইনাস a কে যদি আমরা b মাইনাস a দ্বারা ভাগ করি তাহলে থাকবে কত 1, আর নিচে হচ্ছে x। এবং এই জায়গার মধ্যে তোমরা লিখে দিবা যে উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করছি, আমরা b মাইনাস a দ্বারা ভাগ করছি। তো সেই জন্য তোমরা লিখবা উভয় পক্ষকে b মাইনাস a দ্বারা ভাগ করে। এখন দেখো আমরা কোনাকুনি আর গুণন করব। তো এখান থেকে আমরা x এ গুণ করলে আসবে হচ্ছে x স্কয়ার সমান, আর a দ্বারা b কে গুণ করলে আসবে হচ্ছে ab। তারপর এদিকে লক্ষ্য রাখো, বা স্কয়ারটা যদি আমরা সমানের ওই পাশে পাঠাই দিই তাহলে হবে রুট ওভার, যেহেতু রুট ওভার হবে তাহলে প্লাস মাইনাস রুট ওভার ab। এখন এই ab কে রুট ওভার করলে কি আসবে, ab রুট ab আসবে। তাহলে আমরা x সমান আমরা কত পেলাম, প্লাস মাইনাস রুট ab পেলাম। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস আর রুট ab। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন লক্ষ্য রাখো 17 নাম্বার। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, যেহেতু তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আনসারের যে উত্তরমালা আছে এখানে দেখবা যে স্কয়ারটা যদি সমানের ডান দিকে দিয়ে রুট ওভার হয় আবার প্লাস মাইনাস দিতে হয়, ওটা কিন্তু দিতে হয় না, তুমি চাইলে দিলেও হবে। তুমি যদি চাও যে আমি দিব না তাহলে কিন্তু হবে। তো এখন 17 নাম্বার প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে x মাইনাস a বাই x মাইনাস b প্লাস x মাইনাস b বাই x মাইনাস a ইকুয়াল টু a বাই b প্লাস b বাই a। এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তো যেহেতু মধ্যখানে প্লাস আছে, আমরা পক্ষান্তর করে একই নিয়মের গুলো একই দিকে নিব, আরেক নিয়মেরটা আরেক দিকে নিয়ে আমরা ইকুয়েশন করব। তো আমরা কিভাবে সমাধানটা করতে পারি লক্ষ্য রাখবো। যেহেতু এখানে লবের মধ্যে দেখো কি আছে, a আছে, আমরা চেষ্টা করব এই এটা আমরা এই পাশে নিয়ে আসব। তাহলে এখানে x মাইনাস a বাই x মাইনাস b, এইটা প্লাস, আমরা যদি এই পাশে আনি তাহলে কি হবে, মাইনাস হবে। আর এখানে থাকবে হচ্ছে b বাই a। যেহেতু উপরে লবের মধ্যে b আছে, আমরা এইটাছে প্লাস, আমরা এই পাশে নিয়ে আসবো। দেখো লবের মধ্যে b আছে, তাহলে কি হবে, মাইনাস x বাই
এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ। এখন আমরা আগের মতন লসাগু নিব, তাহলে এক্স মাইনাস বি আর বির লসাগু হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস বি। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ, এক্স মাইনাস বি কাটা থাকবে হচ্ছে বি, বি দ্বারা কিন্তু এইটার সাথে গুণ, আমরা ডাইরেক্ট গুণ করে দিতে পারি বা পরবর্তীতে গুণ করলে হবে। তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস, আবার এখানে বি বি কাটা থাকবে হচ্ছে এক্স মাইনাস বি দ্বারা কিন্তু এর সাথে গুণ, তাহলে এ ইন্টু এক্স মাইনাস বি, এইটা আমরা মধ্যেখানে লিখি বি ইন্টু এক্স মাইনাস বি। তেমনি ভাবে এখান থেকে আমরা লসাগু নিতে পারি এ ইন্টু এক্স মাইনাস এ, তাহলে এ কাটা থাকবে হচ্ছে এক্স মাইনাস এ কিন্তু বি দ্বারা গুণ, তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ কাটা থাকবে হচ্ছে এ দ্বারা উপরেরটাকে গুণ করলে এ ইন্টু এক্স মাইনাস বি হবে, বা এখান থেকে বি দ্বারা ব্র্যাকেটের সাথে গুণ করব, বি দ্বারা এক্স কে গুণ করলে আসবে বি এক্স মাইনাস বি দ্বারা এ কে গুণ করলে আসবে এ বি, তারপর কি আছে মাইনাস এ দ্বারা এই দুইটাকে গুণ করব, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আছে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন করতে হবে, এ দ্বারা এক্স কে গুণ করলে এ এক্স হবে, তাহলে মাইনাসের এ এক্স, মাইনাসে প্লাস হবে, এ দ্বারা বি কে গুণ করলে আসবে এ বি হবে, আর নিচে আছে বি ইন্টু এক্স মাইনাস বি। তেমনি ভাবে এই জায়গার মধ্যে বি দ্বারা এক্স কে গুণ করলে বি এক্স মাইনাস বি দ্বারা এ কে গুণ করলে এ বি মাইনাস এ দ্বারা এক্স কে গুণ করলে এ এক্স মাইনাসে প্লাস এ দ্বারা বি কে গুণ করলে এ বি হবে, তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ। এখান থেকে আমরা এ বি প্লাসের এ বি মাইনাসের কাটা, এ বি প্লাসের এ বি মাইনাসের কাটা কাটাকুটি করলে আমাদের কি থাকবে, এখানে থাকবে হচ্ছে বি এক্স মাইনাস এ এক্স আর নিচে থাকবে বি ইন্টু এক্স মাইনাস বি। তেমনি ভাবে এখানেও থাকবে বি এক্স মাইনাস এ এক্স আর এখানে থাকবে হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস এ। এখন লক্ষ্য রাখো বা দিলাম উপরে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে থাকবে হচ্ছে বি মাইনাস এ আর এখানে থাকবে হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস বি, আর এখানে সমান তেমনি ভাবে আমরা এখান থেকে এক্স কমন নিলে থাকবে হচ্ছে বি মাইনাস এ আর নিচে হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস এ। এখন একটা জিনিস তোমরা যদি ভালোভাবে খেয়াল করো, তোমাদেরকে একটু দেখাই, আমি এইদিকে বাকিটুকু লিখবো। দেখো উভয় পক্ষে লবের মধ্যে কিন্তু বি মাইনাস এ আছে, তার মানে আমরা উভয় পক্ষকে আমরা বি মাইনাস এ দ্বারা যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায়, বা তাহলে উপরে থাকবে শুধু এক্স আর এটা কিন্তু এখানে গুণাকারে আছে, তো আমরা বি আর এক্স এ গুণ করলে আসবে বি এক্স মাইনাস বি এ গুণ করলে বি স্কোয়ার সমান, তো বি মাইনাস এ কাটা থাকবে হচ্ছে এক্স বাই আর এইটাকে আমরা গুণ করে দিব, তাহলে কি হবে এ এক্স মাইনাস এ স্কোয়ার, এবং এখানে তোমরা লিখে দিবা উভয় পক্ষকে বি মাইনাস এ, লিখবা উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করে। তো এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, কোনাকুনি আর গুণনও করে সমাধান করতে পারি, তবে একটু হার্ড হবে মানে কঠিন হবে। আমরা যদি এটা একটা কাজ করতে পারি, যদি এইটা যদি আমরা এই পাশে নিই তাহলে উভয় পক্ষে মানে এটা যদি আমরা এই পাশে নিই তাহলে উপরে এক্স এক্স আমরা কমন নিতে পারবো, তাহলে অঙ্কটা আরো সহজ হবে। সেই জন্য আমরা এখানে লিখে দিব এক্স বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার, এইটা প্লাসের আছে এই পাশে আনলে হবে মাইনাসের এক্স বাই এ এক্স মাইনাস স্কোয়ার সমান হবে এই পাশে 0। এখন আমরা লব থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। এক্স এক্স এর মধ্যে কয়বার যায়, একবার যায়, আর এখানে থাকবে কি বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স এক্স এর মধ্যে কয়বার যায়, একবার যায়, এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারি এক্স সমান 0 আবার এইটা সমান কি 0 হয়, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 0 অথবা 1 বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস 1 বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান 0। তো এখান থেকে এক্স এর মান একটা মান বের হয়ে আসছে, এখন আমরা এইটা বের করি। তো এখন দেখো এটা আছে মাইনাসের, আমরা সমানের ওই পাশে পাঠালে কি হবে, প্লাসের হবে, সমান 1 বাই এ এক্স মাইনাস
স্কোয়ার। এখন আমরা আর গুণন করব। তো দেখো আমরা কিভাবে আর গুণন করতে পারি, এইভাবে অথবা এইভাবে। 1 দ্বারা এইটাকে গুণ করলে bx মাইনাস বি স্কোয়ার সমান 1 দ্বারা এইটাকে গুণ করলে ax মাইনাস স্কোয়ার, বা x এর মান বের করব, সেই জন্য bx এটা প্লাসের এই পাশে মান আনলে হবে মাইনাসের ax, আর এখানে হচ্ছে স্কোয়ার স্কোয়ার। আচ্ছা দেখি, এখান থেকে মাইনাসের বি স্কোয়ারটা এই পাশে আনলে হবে প্লাসের বি স্কোয়ার, এখানে মাইনাসের কিন্তু স্কোয়ার, মাইনাসের স্কোয়ার, আর এখানে হবে এই পাশে আনলে প্লাসের বি স্কোয়ার। বা এখান থেকে আমরা কমন নিতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি। কমন নেওয়ার আগে একটা কাজ করি, এখানে কিন্তু মাইনাস যেহেতু চলে আসছে, আমরা এক্সটা এদিকে লিখি, কারণ আমরা যখন এটাকে মাইনাস কমন নিব তখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা যদি আর গুণনটা যদি এভাবে করতাম, যেমন এইভাবে যদি আর গুণনটা করতাম, তাহলে মানে অঙ্কটা আর একটু সহজ হতো, বুঝতে পারছো? তো আচ্ছা আমরা আর গুণনটা এইভাবে যদি লিখি তাহলে একটু সহজ হয়। দেখো এইভাবে করি, 1 দ্বারা এটাকে গুণ করলে এইটি হবে, মানে বা ax মাইনাস স্কোয়ার সমান 1 দ্বারা এটাকে গুণ করলে আসবে bx মাইনাস বি স্কোয়ার, বা ax এটা আছে প্লাসের এই পাশে আনলে হবে মাইনাসের bx, আর এখানে স্কোয়ারটা ছিল মাইনাসের এই পাশে আনলে প্লাসের, আর মাইনাসের হচ্ছে বি স্কোয়ার। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। x x এ কাটা থাকবে হচ্ছে a মাইনাস x x এ কাটা থাকবে হচ্ছে b সমান, এটা সূত্র পড়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো দেখা যায় কি না সবকিছু দেখি, হ্যাঁ ঠিক আছে। তো এখন বাকিটুকু অংশ আমরা এই পাশে সমাধান করে ফেলি, দিব বা এক্সটা শুধু রাইখা দিব, এক্স ইকুয়াল টু এইটা আছে গুণ নিচে গেলে হবে ভাগ, আর এখানে এই পাশে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে নিচে এইটা কাটা, তাহলে আমরা পাবো এক্স ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে আমরা এক্স এর দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে a প্লাস বি, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 17 পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, আমরা আগামী পর্ব থেকে তোমাদের এখানে লেখা আছে সমাধান সেট নির্ণয় করো, এইগুলো সমাধান করাবো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।